এগুলোতে মানুষ ভয়ঙ্কর বিপন্ন এবং ফুঁসে উঠেছে, যে কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা মনে করছে যে আমাদের বাঁচতে হলে এদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। নিরন্ন, সে বিপন্ন, প্রতিটি মানুষ নিরাপত্তাহীন, গণধর্ষণের শিকার, একজন নারীকেও কর্মক্ষেত্রে থাকতে দিচ্ছে না। তারা তাদের রহস্যজনক মৃত্যু হচ্ছে, পরিবার নিয়ে ধার শোধ করতে না পেরে পরিবারের কর্তা স্ত্রীকে, সন্তানদের হত্যা করছে নির্বিচার। এই যে হত্যাযজ্ঞ চলছে, এগুলোতে মানুষ ভয়ঙ্কর বিপন্ন এবং ফুঁসে উঠেছে, যে কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা মনে করছে যে আমাদের বাঁচতে হলে এদেরকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে। ছাত্রদেরও বোধোদয় এসেছে, এখন দেখাচ্ছেন মব। কিছু শ্রমিককে, মজুরকে আপনি সাজিয়ে 32 নম্বরে দাঁড় করিয়ে দিলেন, কেন এসছে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। একজন শহীদ জায়া, যিনি অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীকে হারিয়েছেন, এই ঘাতকদের বিচারের দাবিতে আজীবন যিনি রাজপথে, এইটুকু একটা ফুল নিয়ে গেছেন, সে ফুলটাও দিতে দিচ্ছেন। সুমি খান, এখানে আপনি তো বলছেন সাজিয়ে গুছিয়ে শ্রমিকদেরকে নিয়ে এসে, শ্রমিক কোথায়? তারা তো বিএনপির নামে স্লোগান দিল। না, স্লোগান, হ্যাঁ স্লোগান বিএনপির নামে দিচ্ছে। এখন বিএনপির নামে স্লোগান দিচ্ছে বলে আমি এখনো বিশ্বাস করছি না সবাই বিএনপির লোক। আমি এজ এ জার্নালিস্ট আমি জানি, আপনিও জানেন, যে স্লোগান দিচ্ছে ওরা তো পঞ্চকবির গান গিয়েছিল জাতীয় পতাকা দিয়ে। তাহলে ওরা কি পঞ্চকবির আদর্শে বিশ্বাস করে? পঞ্চকবি অতুল প্রসাদ এদের গান গেয়ে, ধনধান্যে পুষ্পে ভরা গান গেয়ে ঘাতক গোষ্ঠীকে যারা প্রতিষ্ঠা করে, তারা নিশ্চয়ই পঞ্চকবিকে তারা মানবে না। সুতরাং এখানে এই জায়গাতে যে একটা মেটিকিউলাস প্ল্যানের মানুষ বুঝে গেছে, সেই জায়গাটাই আমি বলতে চাইছি আপনাকে, যে মানুষ যখন জিনিসটা জেনে গেছে যে সে, এবং এই কারণেই আজকে কোনোভাবেই এরা তাদের কথা মতো না সাংবাদিকদের, না জনগণকে, না শ্রমজীবীদের, একজন রিক্সা চালকও যখন তার প্রাণের আকুতি নিয়ে ফুল দিতে আসে, একজন মৌলভী তিনিও ফুল দিতে এসেছেন, মোনাজাত পড়তে এসেছেন, একটা নামাজ পড়তে এসেছেন। হ্যাঁ, এখন আমরা জানি যে আমাদের ইসলাম ধর্মে যেটা বলে, মসজিদ হোক মন্দির হোক যেখানে হোক, একটা পরিষ্কার জায়গা, পরিষ্কার কাপড় বিছিয়ে তুমি নামাজ পড়তে পারো। তাদেরকে 32 নম্বরের নামাজ পড়তে দিচ্ছে না, এবং সেটা তাদেরকে প্রতিরোধ করা। সুমি খান, আপনার সাউন্ডটা ভেঙে গেছে, আপনার কথা শুনতে পাই না। আপনার কথা শুনতে পাচ্ছেন? সুমি খান, আপনার কথা শুনতে পাচ্ছেন, আপনার সম্ভবত ইন্টারনেটের সমস্যা। সুমি খান, আপনার কথা শুনতে পাচ্ছেন, আপনি একটু রিস্টার্ট দেন আপনার ইন্টারনেটটা। জি, মঞ্জু ভাই, আমাকে এটি শুধুমাত্র মানুষের দেয়ালে কি পিঠ ঠেকে গেছে সেই জন্য ঘুরে দাঁড়াচ্ছে, নাকি মানে এখানে অন্য কোনো মানুষের সেন্টিমেন্ট কাজ করছে? না, মানুষ পরিষ্কার কথা যে পছন্দ করছে না আর নিতে পারছে না। আমার যদি পেটে ভাত থাকে, আমার যদি মাথার উপরে চাল থাকে, আমার যদি চিকিৎসার টাকা থাকে, আমার সন্তান যদি স্কুলে যায়, তাহলে আমি কে ক্ষমতায় আছে কি না আছে এটা সাধারণ মানুষ এত গভীরভাবে ভাবতে যায় না। কিন্তু মুশকিলটা হলো যে এখন সাধারণ মানুষের পেটে ভাত নেই। আজকে মানে চাল ডাল আটা থেকে শুরু করে শাকসবজি থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই যেটি সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আছে, কিচ্ছু নেই। 100 টাকার নিচে কোনো সবজি নেই। তো একজন শ্রমজীবী মানুষ, সে দিনে তার তো এখন কাজের ক্ষেত্রেও কমে গেছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বন্ধ, বিনিয়োগ বন্ধ, নতুন নতুন কারখানা গড়ে ওঠেনি বা ব্যবসায় বিনিয়োগ হচ্ছে না, সেহেতু শ্রমজীবীদের কোনো কাজের ক্ষেত্র নেই, বরং কয়েক হাজার শ্রমিক বেকার। এক গাজীপুরেই শুধুমাত্র 180টি বা 200টির মতো কারখানা বন্ধ হয়ে গেছে। তো এই যে বেকার শ্রমিকরা, তাদের খেতে পাচ্ছে না, তাদের বাড়িতে চাল নেই, এই শ্রমিককে যদি আপনি এই মেটিকুলাস ডিজাইনের কথা বোঝান, ও তো বুঝবে না।
এই শ্রমিককে আপনি গত সরকার স্বৈরাচারী ছিল না ফ্যাসিবাদী ছিল এই শব্দগুলো নেবে না। ও পরিষ্কার ভাবে বলতে চায় যে আমি যা ইনকাম করি সারাদিনে সেই ইনকাম দিয়ে আমি বাড়িতে আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য খাবার কিনতে পাচ্ছি কিনা, তার দেখার বিষয় এইটি। তো সেটি তো সে পাচ্ছে না। সেটি যখন সে পাচ্ছে না তখন স্বভাবতই এই সরকারের উপরে তার কোন রকম কোনো আস্থা নেই, এই গোষ্ঠীর উপরে কোনো আস্থা তার নেই। সাধারণ মানুষের কথা বলছি যেটা। সুমি খান, আপনি দেখতে পাচ্ছেন এখানে সুফিয়া বেগম একটি মন্তব্য করেছেন যে মানে বিএনপি শুধু স্লোগানই দিয়েছে তা না, বিএনপির নেতাদেরকে ওখানে কিন্তু দেখা গেছে 32 নম্বরে। হ্যাঁ, সেটা সত্যি, বিএনপির নেতাদেরকে দেখা গেছে, বিএনপি স্লোগান দিয়েছে, বিএনপির অনেকে ভয়ঙ্কর রকম অত্যাচার করেছে, মুক্তিযোদ্ধাদের বের করে এনেছে, সেটাও সত্যি। তারপর আমি বলবো মেটিকিউলাস প্ল্যানের যে অংশ, কিছু শ্রমজীবীকে আমরা সেখানে দেখেছি যারা সাধারণভাবে সেখানে থাকবার কথা নয়, যে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে কিছু শ্রমিক মজুর যারা ফুল দিতে এসছে এদের যে কারণে তারা ভাড়াটে বলেই অনেকের ধারণা, সেখানে যারা আক্রান্ত হয়েছে তাদেরও সেটা ধারণা, কারণ এটা আগেও হয়েছে। আর বিএনপি তো বরাবরই জামাতের পক্ষে, এরা অনেক সময় এদেরকে বলা হয় যে 3 নম্বর বাচ্চার মতো, এরা বারবার আক্রান্ত হয়। বিএনপির অনেকের কে হত্যা করা হয়েছে, গলা কাটা হয়েছে, রক কাটা হয়েছে। আবার বিএনপির এরাই আবার মুক্তিযুদ্ধের পক্ষে ছাত্রলীগের ছেলেদের বলুন বা সাধারণ মানুষকে বলুন চাঁদার দাবিতে রক কাটছে, হত্যা করছে। যে কারণে বিএনপির ভূমিকা অবশ্যই এখানে সক্রিয় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি, ওখানে বিএনপি স্লোগান দিয়েছে এটা যেমন সত্যি, তার নেপথ্যে আমরা জানি ৭১-এর যুদ্ধাপরাধী যারা, ৭১-এ পাকিস্তানের পক্ষে যারা ৩০ লক্ষ মানুষকে শহীদ করেছে, গণহত্যা করেছে, গণধর্ষণ করেছে, তাদের সক্রিয় ভূমিকা ছিল, যা তারা এবারে কৌশলগতভাবে হোক যেভাবেই হোক সামনে তারা আসেনি। এটাই আমার বক্তব্য। জি, মঞ্জু ভাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন মন্তব্য করেছেন আপনাকে নিয়ে, যে আপনাকে সাবধানে থাকতে বলেছেন, যে কলিমুল্লাহ স্যার মানে আটক হয়েছেন, আপনি জানেন, আপনি কি কোনো আতঙ্কের মধ্যে আছেন কিনা? সে তো আছি, প্রথম দিন থেকেই আছি আমরা আতঙ্কে, একজন দুজন না, শত শত মানুষ আমরা আতঙ্কে আছি। সেই আতঙ্কটা কিরকম? যেমন ধরেন আমি দেখলাম যে মারিয়া, সে খুবই ভয়ের মধ্যে আছে। আরো অনেকের কথাই আমি শুনতে পাই যে তারা কখন যে অ্যারেস্ট হয়ে যাবে, কখন যে বাসায় এসে পুলিশ হানা দেবে, এই ভয়ে দিন কাটাচ্ছে। এরকম কি মানে নিকট অতীতে এরকম ফিল করেছিলেন? না, এরকম তো গত 1 বছর ধরে ফিল করছি, এর আগে তো এরকম করে ফিল করি। 1 বছর ধরে এরকম হচ্ছে। কোনো কিছু বললে বা কোনো কিছু লিখলে একাধিক হুমকি টুমকি এরকম করে আসে। আর ইদানিং যেটা হচ্ছে যে মব তো যে কোনো সময় যে কোনো জায়গায় সংগঠিত হয়ে যেতে পারে। এই অবরুদ্ধতা, এর মধ্যে আমরা শুনতে পাই যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, রাজনৈতিক পট পরিবর্তন আবার হচ্ছে। আসলে কি হচ্ছে, কোনো ধারণা আছে সুমিখান? হ্যাঁ, আমি সুলতানা, একটা বিষয় এখানে বলতে হয় যে রাষ্ট্রপতিকে অপসারণের কথা কিন্তু 1 বছর ধরেই চলছে। কেন যে ওরা রাষ্ট্রপতিকে রেখেছে এখনো, কেন যে অপসারণ করছে না, অথবা এটাও কারণ তাদের ক্ষমতা, তারা যেখানে চিফ ইলেকশন কমিশন থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে কাউকে কারো সম্মান রাখছে না, সহবক্তার কোনো কথাও শুনতে পাচ্ছি না। পিঠ মোড়া দিয়ে যেখানে তাদেরকে বেঁধে নিয়ে যাচ্ছে, সেই জায়গাতে সুলতানা কারো সম্মান নেই, এবং কারাগারে তাদেরকে কারাগারে নিচ্ছে পিঠে পেছনে হাত করা বেঁধে। তাহলে সেই দেশে কোনটা নিশ্চয়তা আছে, কোনটার নিশ্চয়তা নেই? এবং রাষ্ট্রপতিকে কি পুতুল সাজানো হয়েছে, না রাষ্ট্রপতি তাদের কথা মতো চলছে, না সেনাবাহিনী চলছে? বিষয়গুলো কিন্তু কোনোটি পরিষ্কার নয়। তবে একটা জায়গায় আমার একটি জিওপলিটিক্যাল, আন্তর্জাতিক
রাজনীতির জায়গা মনে হচ্ছে মঞ্জু ভাই, কি হচ্ছে বাংলাদেশে যে মানে একটা পরিবর্তনের কথা শুনতে পাচ্ছি, নানান রকমের সামথিং ইজ কুকিং এরকম একটা ফ্লেভার আসতেছে, কিন্তু কি হচ্ছে আপনারা কি অনুমান করতে পারছেন? মঞ্জুরুল হক, মঞ্জু ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? আজকে ইন্টারনেটটা খুবই ডিস্টার্ব করছে। এই যে আন্তর্জাতিক সমীকরণ, এখন যদি ট্রাম্পের সাথে যদি মোদির সঙ্গে যে একটা গ্যাপ চলছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমের নিউজে, ট্রাম্প বিভিন্ন সময় ট্রাম্পের ভূমিকা, স্ববিরোধী ভূমিকা আমরা দেখতে পেয়েছি। পুতিনের সঙ্গে যে বৈঠকগুলো করছে, আবার ট্রাম্প পুতিন বৈঠক করছে, আবার চীন ভারত পুতিন বৈঠক করছে, সেই জায়গায় বাংলাদেশে মার্কিন ঘাঁটি করলে, বাংলাদেশে পাকিস্তানের ঘাঁটি করলে চীন ভারত দুটি দেশই বিপন্নতা বোধ করছে। সেই জায়গায় বাংলাদেশের হয়তোবা এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা সম্ভাবনা আসতে পারে, এটা আমার অবজারভেশন। জি, বুঝতে পেরেছি। মঞ্জুরুল হক, আমি আজকে ইন্টারনেট খুবই ডিস্টার্ব করছে আমাদেরকে। কি হচ্ছে বাংলাদেশে? রাষ্ট্রপতির অপসারণের কথা শুনতে পাচ্ছি, প্রধান বিচারপতি দায়িত্ব নিতে পারেন এমন শুনতে পাচ্ছি, আমেরিকান এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি বৈঠক করছেন, নানান মুখী তৎপরতা দেখতে পাচ্ছি। এর মধ্যে আবার তারেক রহমান আজকে বলেছেন যে কোনো মতেই দেশকে জঙ্গিদের হাতে তুলে দেওয়া যাবে না। কি হচ্ছে কি বলেন তো একটু? এখানে খুব সিম্পল ইকুয়েশন, সেটা হলো যে আমেরিকা যেটা শুরু করেছিল সেটা ফিনিশ করতে পারছে না, তারা লেজে গোবরে অবস্থা হয়ে যাওয়ার পরে এখন যেটা হচ্ছে যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যে ঘন ঘন সবার সাথে বসছেন, বৈঠক করছেন, এগুলো হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা। এই যে গোজামিল পাকিয়ে গেছে, ভোট পাকিয়ে গেছে, এখান থেকে আমেরিকা সেফ এক্সিট নেওয়ার চেষ্টা, বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার আগে কি করতে হবে? বেরিয়ে যাওয়ার আগে তো একটা স্টেবল পজিশন সৃষ্টি করে যেতে হবে। সেটা কি? সেটা হলো যে এই সরকারকে হয় স্ট্রং করে রাখতে হবে, অথবা এই সরকারের বদলে অন্য কোনো সরকার ব্যবস্থা করতে হবে। তো তারা সেই লক্ষ্যে তারা প্রধান বিচারপতির সঙ্গে বসেছিলেন, প্রধান বিচারপতি সম্মতি দেননি।